কবুতরের খামার দেখেছেন কি সুন্দর কবুতরগুলা। একটা সময় ছিল অনেক পোষা প্রাণী পছন্দ করতাম, পাখি পালতাম, টিয়ে পাখি পালতাম ছোটোবেলায়। আসলে পাখির এত মায়া, পোষা প্রাণীর এত মায়া, যে পালে সেই বুঝে। দেখেছেন একটা কবুতরের ডিম আমি আবার একটু হাতে নিলাম, কারণ অনেক দিন পর কবুতরের ডিম বা কবুতরের বাচ্চা, এরকম কবুতর অনেক দিন পর দেখলাম, তাই এত ভালো লাগছিল। ছোট্ট একটা ডিম দেখেন কি সুন্দর। যাই হোক, কিছুদিন আগেও আমার বাসায় ছিল লাভবার্ড, পালতাম, কিন্তু এদের এত মায়া, এদের একটু কিছু হলে না আসলে খুব কষ্ট পেতে হয়। উড়ে গেলে, চলে গেলে, কিছু হলে খুব খারাপ লাগে, যার কারণে ভেবেছি যে আর পোষা প্রাণী পালবো না, কারণ এদের মায়া ত্যাগ করতে অনেক কষ্ট হয়। যাই হোক, এই কবুতরগুলো আমার না, আমার জায়ের। আমার যা পালে, গ্রামে গিয়েছিলাম, ওর ছাদের উপরে, ছাদের ঘরে খুব সুন্দর একটু ঘর করে অনেকগুলো কবুতর ওই তো একটু ধরলাম, ধরতে পারছিলাম না, ধরার চেষ্টা করছিলাম, একটাকে জোর করে একটু কাছে গিয়ে ধরে নিয়ে এসেছি, হাতে নিলাম, কারণ একটু আদর করতে ইচ্ছে করছিল। আপনারা কে কে কবুতর পালেন বা অন্য কোনো প্রাণী পালেন কি না জানি না, জানাবেন, কারণ যারা কবুতর পালে তারা আসলে এটার উপরে খুব বেশি মায়া, মমতা, ভালোবাসা কাজ করে, আমি জানি। আর এটা নিয়ে সারাদিন পড়ে থাকে, এক ধরনের একটা অন্যরকম একটা ভালোবাসা আছে এই প্রাণীর প্রতি। আর কবুতর এমনিতেই তো শান্তির প্রতীক, এরা এত শান্তশিষ্ট, এত মানে মায়াবী, এদের মাঝে এত মায়া থাকে, যারা পালে তারা বুঝে। দেখলেও ভীষণ ভালো লাগে। তো আমি একটা কোলে নিয়ে একটু আদর করছিলাম, ভয় পাচ্ছিল অবশ্য, তারপরে জাপটে ধরেছি যাতে উড়ে না যায়। যাই হোক, বেশ ভালো লাগছিল, অনেক দিন পর কবুতর দেখে পালতে ইচ্ছে করছিল, কিন্তু আসলে আমি তো শহরে থাকি, শহরে ওরকম পরিবেশ নেই পালার মতো, কারণ এগুলা গ্রামে খোলা আকাশে বা শহরেও পালা যায়, কিন্তু আমি ব্যস্ত থাকার কারণে এদেরকে যে সময় দিব ওরকম সময় নেই বিধায় পালতে পারি না। তবে ইনশাআল্লাহ যদি কখনো ওরকম সুযোগ, পরিবেশ, পরিস্থিতি তৈরি হয়, অবশ্যই অবশ্যই কবুতর পালবো, একটা ইচ্ছে আছে। যাই হোক, আজকে আপনাদের সঙ্গেই তো একটু শেয়ার করলাম। দেখেন একটা ডিম, ওই যে ছোট্ট একটা ডিম আছে, একটা ডিম দিয়েছে, আরও ছোট ছোট 2-3টা বাচ্চা ছিল, বাচ্চাগুলোর কাছে যাওয়া যাচ্ছিল না, ধরতে পারছিলাম না, ওরা উড়ে যাচ্ছে, ধরতে মানে ধরাই যাচ্ছিল না। ওই যে ছোট ছোট পাশেই নতুন ছোট ছোট 2টা বাচ্চা আছে। তো এই তো আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন, অবশ্যই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাই। শুভকামনা রইল সবার জন্য। এই যে একটা ছোট্ট বাচ্চা বসে আছে, তাই না? এই যে মায়েরা বসে আছে। সাদা কবুতরটা সুন্দর ছিল।